আসসালামু আলাইকুম। কার্ড থেকে কিভাবে আপনারা নগদ দিয়ে টাকা আনবেন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো অনেক সময় হয় যে আপনাদের কাছে কার্ড থাকে এবং কার্ডে টাকাও থাকে, বাট আশেপাশে এটিএমের বুথ না থাকায় আপনারা টাকা উত্তোলন করতে পারেন না। তো এমন অবস্থায় যদি আপনার খুব বেশি প্রয়োজন হয় আপনি কিন্তু আপনার কার্ডের টাকাটা আপনার নগদ অ্যাকাউন্টে এনে তারপর কিন্তু সেটা উইথড্র করতে পারেন যেখানে সেখানে, কারণ নগদের এজেন্ট কিন্তু প্রায় সব জায়গাতেই আছে। তো এটিএম বুথ কোথাও না থাকলেও আপনারা কিন্তু নগদে টাকাটা এনে টাকাটা উত্তোলন করতে পারেন খুব সহজে। কার্ড থেকে নগদে টাকা আনার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে নগদ অ্যাপসটা ওপেন করবেন। এখানে পিনকোড দিয়ে লগ ইন করবেন। এখন এখানে দেখুন লেখা আছে অ্যাড মানি, এর উপর ট্যাপ করবেন। তারপর দেখুন কার্ড টু নগদ, এর উপর ট্যাপ করবেন। এখন এখানে দেখুন আছে মাস্টার কার্ড, ভিসা কার্ড। তো আপনার কাছে যেটা আছে আপনি সেটার উপর ট্যাপ করে সেটাতে প্রবেশ করবেন। তো আমার হাতে যেহেতু ভিসা কার্ড আছে তো আমি ভিসার লেখা এর উপর ট্যাপ করে দেব। কার্ড থেকে যে নগদ নাম্বারে টাকা আনতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, অথবা যদি কারোর নগদে টাকা পাঠানোর প্রয়োজন পড়ে তার নাম্বারটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। নাম্বার লেখা হয়ে গেলে এখানে যে তীর চিহ্ন আছে এর উপর ট্যাপ করে দেবেন। এখন এখানে টাকার পরিমাণ লিখবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে 50 টাকা লিখে যে পরবর্তী লেখা এর উপর ট্যাপ করে দেব। আপনারাও কিন্তু সেমভাবে কাজ করবেন, আর এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে প্রসেসটা একটু জটিল হতে পারে যদি আপনারা না বুঝেন। প্রথমে দেখুন এন্টার কার্ড নাম্বার, এখানে আপনারা আপনাদের কার্ড নাম্বার দিয়ে দিবেন। যেমন আমার কার্ডে লেখা আছে 4টা করে 16 ডিজিট দেওয়া আছে, তো সেই কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। আর এখানে দেখুন MMYY, এটা আপনার কার্ডের মধ্যে দেখবেন যে ভ্যালিড থ্রো বা কার্ডের যে এক্সপায়ারি ডেট থাকে সেটা এখানে বসিয়ে দেবেন। প্রথমে তারপর YY। হচ্ছে মান্থ, আমার এখান থেকে আছে 0, আর এয়ার দেওয়া আছে, আর এখানে আছে CBC বা CBB। এখানে আপনার কার্ডের উল্টা পাশে দেখবেন যে কতটুকু জায়গা ভরাট করা আছে বা বোঝা যাচ্ছে যে নিচে কিছু দেওয়া আছে কিন্তু একটা প্রলেপ দিয়ে আটকানো আছে। তারপর 3টা ডিজিট দেওয়া আছে, তো সেই ডিজিট এখানে বসিয়ে দেবেন। তারপর আছে কার্ড হোল্ডার নেম, কার্ডের মধ্যে দেখবেন যে আপনার নাম দেওয়া আছে যেভাবে, ঠিক ওইভাবে আপনারা আপনাদের নামটা বসিয়ে দেবেন। নামটা বসানো হয়ে গেলে এখানে যে আপনারা নিচে দেখবেন যে পে লেখা আছে এর উপর ট্যাপ করে দেবেন। এখানে একটু অপেক্ষা করবেন, আর এই কাজগুলো কিন্তু আপনাকে একটু দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু টাকাটা আপনারা নিতে পারবেন না। তো এখানে এখন দেখুন এন্টার ডাইনামিক পাসওয়ার্ড, এখন দেখুন 3400, এটা হচ্ছে ওয়ান টাইম ওটিপি। আর এখানে দেখুন লেখা আছে এন্টার ডাইনামিক পাসওয়ার্ড। তো আমার এই ওটিপিটাই কিন্তু এখানে ডাইনামিক পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। তো আমি আমার অ্যাকাউন্ট করার সময় মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে কিন্তু এই ওটিপিটা আসছে। তো এখন ওই ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে দেব, 3400। ওটিপি বসানো হয়ে গেলে যে সাবমিট লেখা এর উপর ট্যাপ করে দেবেন। থ্যাংক ফর ইউর অর্ডার। এখন দেখুন কার্ড টু নগদ রিকোয়েস্ট সফল হয়েছে এবং আমার নাম্বারে কিন্তু SMS-ও চলে আসছে। আমি যদি দেখাই আপনাদেরকে, অ্যাড মানি সাকসেসফুল। তো এই প্রসেসে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের কার্ড থেকে নগদে টাকা আনতে পারেন। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করে দেবেন, এবং যদি আপনার মনে হয় যে এরকম ভিডিও আপনার কন্টিনিউ প্রয়োজন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।